হ্যালো স্টুডেন্ট, আমি দেবরাজ বিশ্বাস। তোমরা দেখছো দিশারি একাডেমি ইউটিউব চ্যানেল। তো আমরা আগের দিন একটা টপিক শুরু করেছিলাম, সেটা হচ্ছে ক্লক। তো ক্লকের একটা পার্ট আমরা আপলোড করেছি, আজকে দ্বিতীয় নেক্সট পার্ট করব। তো দেখো, তো আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম সেটা একটু দেখো। আগের দিন একটা মাত্র সূত্র করেছিলাম, সেটা ছিল কি, থিটা সমান সমান 11m/2 মাইনাস 30 × h। আর এই সূত্র দিয়ে আমরা একটা টাইপের অঙ্ক করেছিলাম, সেটা তোমাদের অবশ্য মনেও আছে, এবং লাস্টে একটা ট্রিক বলে দিয়েছিলাম আর বলেছিলাম যে পরবর্তী ট্রিক্সগুলো পরবর্তী ভিডিওতে আসবে। তো আজকে যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করব এই টাইপ 1-এ, তো দেখো সেগুলো কেমন হয়। আচ্ছা, তাহলে আগের দিনের যে অঙ্কগুলো করেছিলাম সেই টাইপের একটু আলোচনা করছি। তো একটা টাইম, যে কোনো টাইম মনে করো যে 6:30, এটা এক্স্যাক্ট টাইম দেওয়া রয়েছে 6:30। তখন কোশ্চেনটা হবে যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে যখন 6:30 বাজে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এই যে এই সংক্রান্ত এক্স্যাক্ট টাইম যখন বলে দেবে, তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণ, সেটা বের করেছিলাম এই সূত্র অ্যাপ্লাই করে। তাহলে এখানে দেখো কি করে করেছিলাম। এখানে থিটা সমান সমান কী হবে, 11 × m এর মান কত, 30/2 × 30 × 6, এটা তো মাইনাস করতে হবে, মাইনাস 30 × x 6। দেখো এটা হচ্ছে 15। আচ্ছা, এখানে 15-এর সাথে 11 গুণ করলে 165, আর 30-এর সাথে 6 গুণ করলে 180। তাহলে বিয়োগ করে কত হচ্ছে, -15। তাহলে এই যে আমরা এখান থেকে উত্তর পেয়েছি কত, -16। আর এটা আমরা একটা ছকে ফেলেছিলাম, মনে আছে? এটা তো ছকে ফেলিনি, ছকেতে ফেলেছিলাম 1:8, 1:10 যদি হতো, তাহলে আমরা একটা ছক করেছিলাম কি, যে 2.5 × m। এটা আগের দিন আমরা রিলেটেড করেছিলাম। তো আজকে যেটা করব, দেখো এখানে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড, এই আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে যে কত রেশিও হয়েছে সেটা দেখো। এখানে যদি কাটি তাহলে 1:5 হবে। 1:5 যখনই হয়েছে তখন আমাদের একটা ট্রিক অ্যাপ্লাই হয়ে যাবে। সেটা দেখো কি, সেটা হবে m/2, এবং সেটা কিসের, মাইনাসের। এখানে আমরা দেখো এই সূত্রে অ্যাপ্লাই করে এটা পেয়েছি কত, থিটার মানটা কত হয়েছে, -15। ঠিক এখানে আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব, যে যখনই আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের রেশিও হয়ে যাবে 1:5, তখনই শুধুমাত্র কী হবে, -m/2। তাহলে এই সংক্রান্ত আরেকটা দেখি আমরা। ধরো এখানে 7:35, তাহলে যখন 7:35 বাজে, তাহলে এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করি। ট্রিক কীভাবে হবে দেখো, 7:35 মানে অনুপাত কত, 1:5। তাহলে বলেছি যখনই অনুপাত হবে 1:5, তখনই ট্রিকটা অ্যাপ্লাই করতে হবে কি, -m/2। তাহলে -m এর মান কত, 35/2, তার মানে কত হবে এখানে, 17.5। ঠিক এখন তো আমরা ট্রিকের উপর তো অত বিশ্বাস করতে পারছি না, তাহলে আগে আমরা সূত্র অ্যাপ্লাই করে দেখি। সূত্রে ফেলে দাও, বলো থিটা সমান সমান কী হবে, 11m। তাহলে 11 × m এর মান এখানে কত, 35/2 মাইনাস 30 × 7, এখানে আওয়ার হ্যান্ড কত আছে, 7 আছে। তাহলে বলো এটা করি, যদি করি 5 × 11 = 55, 3 × 11 = 33, আর 5 38/2 মাইনাস 210। তাহলে তুমি এখান থেকে যদি লসাগু করতে চাও, তাহলে লসাগু করো 2 যদি লসাগু করো 385 মাইনাস 420, বিয়োগ করো। এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 35। তাহলে 35 কিসের, মাইনাসের, -35। সেই দেখো আমরা কোথায় এসেছিলাম, এটা সরাসরি ট্রিক এসছি, আর এখানে কতটা অঙ্ক করে আসতে হয়েছে সেই জায়গাতে। তাহলে বলো এটা -17.5, অবশ্যই এটা মাইনাস। আর মাইনাস তো আগের দিন প্রথম বেসিকেই বলে দিয়েছি, মাইনাস কিন্তু আমরা উত্তরে অপশানের ক্ষেত্রে দেখতে পাবো না। মাইনাসের মানে বা একটা সংজ্ঞায়িত করেছিলাম। মাইনাস মানে কি বলেছিলাম, যে এই যে কোণটা উৎপন্ন করবে, এটা কিন্তু ঘন্টার কাঁটাকে মিনিটের কাঁটা অতিক্রম করবে না। তাহলে আগের দিন বলেছিলাম যদি দুরকম হতে পারে, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ হবে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করে যাবে, আর যদি মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম না করে, তাহলে অবশ্যই
নেগেটিভ বেরোবে। আচ্ছা, আগের দিনের রেসপেক্টে আবার বলছি, এটা কিসের বেরোয় বলো তো? θ1। তাহলে θ1 যদি হয় তাহলে এটাও তো অপশানে নাও থাকতে পারে। তাহলে কি করতে হবে? θ2 বলো, θ2 কি হয়? সেটা হচ্ছে 360 থেকে মাইনাস করতে হবে 17.5, যেটা হবে সেটা উত্তর করে দেবো। ঠিক আছে, অবশ্যই এর মধ্যে যে কোনো একটা অপশান পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে একটা ট্রিক পেয়েছি কত? যখন 1:5 হবে তখন সূত্রটা কী হবে? -m/2। আচ্ছা, আমি আগের দিন থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো ট্রিক বা সূত্র পেয়েছি সেগুলো আমি সাইডে লিখতে চলেছি। দেখো, প্রথম পেয়েছি কি? θ = 11m/2 -30 × h। এটা আমরা প্রথম সূত্র পেয়েছি, এটা একটু বড় করে লিখি, 11m। আচ্ছা, প্রথম যখন পেয়েছিলাম, যখন দুটো আওয়ার হ্যান্ড এবং মিড হ্যান্ডের মধ্যে অনুপাত হবে 1:10, তখন কি হয়ে যাবে বলো? শুধুমাত্র দেখে শুনেই করা যেত, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হবে। তবে ট্রিকটা ছিল m × 2.5। আর আজকে একটা করলাম, সেটা হচ্ছে 1:5 হলে অবশ্যই -m/2। ঠিক আছে। আচ্ছা, আরও আমরা বিভিন্ন রকমের টাইম নিয়ে অবশ্যই এরকম কিছু অনুপাত তৈরি করব। আর অনুপাত যদি তুমি মনে রাখতে পারো, পরীক্ষার হলে গিয়ে তুমি দেখতেই পাচ্ছ অপশান দেখে উত্তর কয়েক সেকেন্ডের মাধ্যমে উত্তর করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখি কিছু কিছু আবার ট্রিক করতে পারি কিনা আমরা। দেখো, যদি থাকে 8টা 32, তাহলে সেই একই কোশ্চেন, কিন্তু যখন 8টা 32 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আচ্ছা, তোমরা নিজেরা ভিডিওটা পজ করো, তোমরা এই যে সূত্র অ্যাপ্লাই করে অবশ্যই করতে পারো। তাহলে নিজেরা করো, তারপর আমি তো করেই দেবো। আচ্ছা দেখো, এইখান থেকে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, দেখো তাহলে θ = 11 × 32/2 -30 × h এর মান হচ্ছে 8। আচ্ছা, কাটো, এটা কাটলে 16, 6 11 66, 11 11 6 17, 176 মাইনাস 3 8 24, 240। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ কি হয়েছে? তাহলে এখানে হচ্ছে মাইনাস, তাহলে এখানে 24 64, তাহলে -64 হচ্ছে। আচ্ছা, এই যে সংক্রান্ত যদি আমরা এখন ওই যে ট্রিক অ্যাপ্লাই করব, দেখো ট্রিকটা একদম ইজি, ট্রিক একদম ইজি, তুমি করতেই পারবে। যে এখানে আমরা অবশ্যই 64 পেয়েছি এবং মাইনাসের, তাহলে এখানে দেখতেই পাচ্ছ এখানে ছিল কত, মিনিটটা ছিল কত, 32, তাহলে 32-এর দ্বিগুণ হয়েছে। ব্যাস, এটাই ট্রিক। ট্রিক তোমরা যদি বেসিক্স জানো তাহলে ট্রিক এমনিতেই অ্যাপ্লাই হয়ে যাবে। বলো তাহলে, যখন এই বলো 8, তাহলে 1:4 হয় না? বলো 8 আর 32 কেটে কুটে কথা হয় 1:4। যখন 1:4 হবে তখন সূত্র হয়ে যাবে কি? -2m। দেখো তো কত ইজি, -2m। তাহলে এখানে কত? 1:, যখনই 4 হচ্ছে তখন কত হবে? 64 হয়ে যাবে। তার মানে 64 মানে কত হবে? -2m। তাহলে মিনিটের কাটা যাই থাকুক না কেন, তার সাথে 2 গুণ করে দাও, কী হয়ে যাবে? সেটা 64 বেরোচ্ছে। আচ্ছা, তাহলে এই রিলেটেড আরও একটা সলভ করাই যাক। দেখো, তোমরা নিজেরা করবে, আমি দিচ্ছি কিন্তু তোমাদের করার জন্য। ভিডিওটা পজ করবে, নিজেরা একটু ট্রাই করবে, ওই সূত্র দিয়ে পরে ট্রিক নিজেরাই তৈরি করতে পারবে। আচ্ছা দেখো, তাহলে এইখানে আমরা এই যে ট্রিকটা অ্যাপ্লাই করেছি, এই সংক্রান্ত আরও একটা প্রবলেম আমরা সলভ করব। যখন 4টে 16 বাজে, দেখো যখন 4টে 16 বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কত ডিগ্রি কোণ তৈরি হবে? দেখো এখানে θ = 11m/2 -30 × h। সূত্র অ্যাপ্লাই করো, 11 × m এর মান কত? 16/2 -30 × 4 করো। এটা হচ্ছে 8 8 11 88 -120। তাহলে এখানে কত হয়েছে? বিয়োগ করে কত হচ্ছে? -32। আচ্ছা, এটা তো সূত্র অ্যাপ্লাই করেছে -32। বলো একদম ট্রিক অ্যাপ্লাই করে কত হবে? যখনই দেখতে পাবো 1:4, দেখো 4 আর 16 কেটে কেটে কত হয়? 1:4, আর 1:4 হলেই -2m করতে বলেছিলাম, আর m এর মানটা কত? 16, তাহলে 2 গুণ 16 সেটা কত হচ্ছে? 32। কত ইজি অঙ্ক, দেখো হয়ে গেল। অবশ্যই মাইনাসের এটা 32। এখানে তুমি অঙ্ক সমাধান করে গেছো, এখানে দেখে দেখে শুধু ট্রিক অ্যাপ্লাই করে হয়ে গেছে।
ঠিক আছে। আচ্ছা মনে আছে যে এটা অবশ্যই মাইনাস নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই, মাইনাসের একটা সংজ্ঞা দিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে কত, এটা θ1। আচ্ছা θ2 বের করতে হয় কী করে, তাহলে 360 থেকে 32 বিয়োগ করলে সেটা হবে আমাদের θ2 এর মান। ঠিক আছে। আচ্ছা আরও দেখো আমরা আর কি আর কোন কোন রেশিও উৎপন্ন করতে পারি এর থেকে। তাহলে এটা পেয়েছো, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, যদি মনে করো 4:24, তাহলে যখন ঘড়িতে 4:24 বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে সূত্র অ্যাপ্লাই করো, বলো θ = 11, m এর মান কত 24/2 -30 × 4। কাটাকুটি করো, এটা 12। আচ্ছা 12 11 গুণ করলে 132 - 120। তাহলে এখানে কত হয়েছে বলো, এখানে হচ্ছে 12। আচ্ছা এখানে তুমি পেয়েছো, এটা মনে আছে এটা θ1 করেছিলাম, তাহলে θ2 হবে কত, অবশ্যই 360 থেকে 12 বিয়োগ করলে যেটা হবে সেটা θ2 এর মান। আচ্ছা এখানে যে তুমি 12টা মান বের করেছো, এটা আমরা সহজেই ট্রিকে অ্যাপ্লাই করতে পারি। বলো, দেখতে পাচ্ছ যখন এটা কাটাকুটি করে কত হতো, 4:24 মানে 1:6 লিখতে পারতাম। তাহলে 1:6, যখনই 1:6 হবে তখন ট্রিক অ্যাপ্লাই করব। ট্রিকটা হবে কি, m/2, ব্যাস এটাই ট্রিক হয়ে যাবে। তার মানে মিনিট যা থাকবে সেই মিনিটকে অর্ধেক করলেই আমাদের উত্তর সরাসরি পেয়ে যাব। তার মানে এখানে লিখে দিচ্ছি, বলেছি যতগুলো যে আমরা কোটেশন পাবো সেগুলো এখানে লিখে দেবো। তাহলে যখন 1:6 হবে তখন কি হবে, শুধুমাত্র m/2, মিনিটকে অর্ধেক করে দাও, উত্তর চোখের সামনে হয়ে যাবে। তাহলে দেখো আমরা আরেকটা উদাহরণ দিয়ে করি। তাহলে আমাদের রেশিও হতে হবে কত, 1:6। আচ্ছা যদি এখানে থাকে যে 8টা অবশ্যই 48, তাহলে ঘন্টা যখন ঘড়িতে 8:48 বাজবে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। আচ্ছা এখন আর আমি তোমাদের তো সবই জেনে গেছো যে সূত্র অ্যাপ্লাই করে অবশ্যই হবে, তো সূত্র তুমি অ্যাপ্লাই করবে, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। আর তুমি ট্রিকটা অ্যাপ্লাই করে নিয়ে যাও, আর উত্তর পরে তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে মিলিয়ে নিও। তাহলে এখানে কত হবে, তাহলে আমি বলেছিলাম যখন 1:6, বলো 8 আর 48 কেটে 1:6 হয়, তাহলে ওইখানে দেখতে পাচ্ছি 1:6, আর 1:6 হলেই কি হতো, শুধুমাত্র m/2। তাহলে m এর মান কত এখানে, 48/2 সমান কত হবে, 24। তাহলে এটা অ্যান্সার। তুমি এটা অবশ্যই এই সূত্রে অ্যাপ্লাই করে 24 বের করে তারপরে তুমি যদি দেখো, আগেই বলেছি এই ট্রিক কিছুই না, বেসিক তুমি যদি জানো তাহলে ট্রিক নিজেরাই তৈরি করতে পারবে। আমিও তোমাদের তোমরা দেখতে পাচ্ছ আমি নিজে নিজে একটা করছি, একটা ট্রিক লিখছি। তার মানে ট্রিকগুলো কিন্তু কোনো আকাশ থেকে পড়েনি, এটা অবশ্যই সলিউশনের একটা পদ্ধতি, আর লাস্টে এরকম কিছু পাওয়া যায়, তাই জন্য কিন্তু ট্রিক হয়ে আছে। ঠিক আছে। আচ্ছা এই যে আমরা এই ট্রিকগুলো অবশ্যই আরও তৈরি করা যায়, কিন্তু এইগুলো শুধু শুধু ট্রিক নিজেরা করবে, নিজেরা একটা টাইম ধরে দেখবে কত সুন্দরভাবে ট্রিক নিজেরা তৈরি করতে পারছো। তার মানে এই ট্রিক কোথা থেকে আসে, এই সূত্র থেকে আসে। তাহলে মেইন কিন্তু এই সূত্র, তোমাকে এই সূত্র মনে রাখতে হবে। আচ্ছা আগের দিন বলেছিলাম যে ক্লক রিলেটেড যত যা হবে, যত যা বলতে আমরা দুই টাইপেরই অঙ্ক করবো, এই টাইম রিলেটেড কোন সংক্রান্ত অঙ্ক। তাহলে কোন সংক্রান্ত অঙ্ক, এটা মনে করো টাইপ 1 করেছি। আচ্ছা টাইপ 2তে কেমন টাইপ আসবে দেখো, টাইপ 2, তাই টাইপ 2 কোশ্চেন কেমন সেটা আমি তোমাদেরকে একটা অঙ্ক লিখে দিচ্ছি। যখন এখানে কোশ্চেন বলবে যে 3টে ও 4টের মধ্যে কখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আচ্ছা আগের টাইপের মতো আমরা কিন্তু আগে একটা অঙ্কই লিখেছিলাম, এখানেও কিন্তু একটা অঙ্কই লিখেছি, এবং এই টাইপের মধ্যে শুধু সংখ্যাগুলো চেঞ্জ করলে হয়ে যাবে। এখানে 3টে 4টে আছে, 4টে 5টা করবো, 5টা 6টা করবো। এখানে শুধুমাত্র কোণের মান আলাদা করে দেবো, কোশ্চেন আলাদা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা কোশ্চেনটা একটু বুঝে নাও তোমরা।
কি কি কোশ্চেন হতে পারে বলেছে 3টে ও 4টের মধ্যে কখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি কোণ হবে। আচ্ছা আগেই বলেছি আমরা একটা সূত্র দিয়েই দু ধরনের অঙ্ক করব, এখানেও কিন্তু সেই একই সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা এইখানে যে সূত্রটা কেমন হবে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। দেখো আলাদা কেন হবে আমি আবার বিশ্লেষণ করে বলে দেবো। তাহলে এখানেও সূত্র কি, থিটা সমান 11m/2 মাইনাস 30 × h। অবশ্যই আমরা এই সংক্রান্ত প্রশ্নগুলো এই একই সূত্র দিয়ে অঙ্ক করব। তাহলে এখানে দেখতে হবে আমাদের অজানা রাশিটা আছে কিনা। এখানে অজানা রাশি কয়টা, 1টা 2টো 3টে, আগেই বলেছিলাম 3টে। তাহলে অজানা রাশি 3টের মধ্যে যদি 2টো দেওয়া থাকে তাহলে যে কোনো একটার মান পাবো। তাহলে এখানে খুঁজে নিতে হবে কোনটার মান দেওয়া আছে আর কোনটার মান দেওয়া নেই। তাহলে এখানে বলো থিটার মান 60 ডিগ্রি তো দেওয়া রয়েছে। তাহলে এখানে বলো 3টে আর 4টের মধ্যে, তোমাকে এবার বুঝতে হবে 3টে আর 4টের মধ্যে, তবে 3টে বেজে কখন, 3টে বেজে কখন, তাহলে সেই টাইমটা আছে না, 3টে বেজে কখন বলো, এটা তো আওয়ার হ্যান্ড, এটা কি মিনিটের হ্যান্ড। তার মানে আমাদের আসল কথা কি, কার মান অজানার, এখানে মিনিটের মানটা অজানা। তাহলে 3টে বেজে কখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে 60 ডিগ্রি কোণ করবে, ব্যাস কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে, তাহলে এখানে বলো কার মান অজানা, এম এর মান। তাহলে এম এর মান বের করতে হবে, থিটার মান দেওয়া আছে আর এইচ এর মান দেওয়া আছে। আচ্ছা এইখানে এই সংক্রান্ত প্রবলেম সমস্যা সমাধান করার জন্য আমাদের একটু ঘড়িটা দেখতে হবে। দেখো দেখো ঘড়ি আঁকছি, তোমরা নিজেরাও একটু ঘড়ি আঁকবে মাঝে মাঝে। আচ্ছা কেমন হয়েছে বলেছে 3টে আর 4টের মধ্যে, এই 3টে আর 4টের মধ্যে 60 ডিগ্রি কোণ কবার উৎপন্ন হয় তোমাদের সেটা এখন দেখতে হবে। বলো যখন 3টে বাজে, বলো তো 3টে বাজে, এখানে ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, এটা 3টে বাজে। আচ্ছা 3টে যখন বাজে, 3টে আর 4টের মধ্যে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা তোমাদের আগেই বলেছিলাম যে 1 মিনিটে মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করে, 6 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে এইখানে আমাদের টাইমের গ্যাপ কত বলতে পারো, এইখান থেকে এখানে টাইমের গ্যাপ 15, তাই না 15 যদি হয় 6 15 90, তার মানে প্রতি 5 মিনিটে 30 30 30 30 করে হচ্ছে। তার মানে এখানে 5 5 5 মানে 15 মানে 6 15 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে 90 ডিগ্রি যদি হয়, এখানে বলেছে কোনটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোথায় হবে তুমি দেখতেই পাচ্ছ, একটু 1-এর দিকে চলে যাবে, তাহলে এই 1-এর কাছে যাবে, এটা অবশ্যই এখানে দাঁড়িয়ে থাকবে না, একটু 3-এর থেকে নিচে যাবে, তার মানে এইখানে একবার 60 দেবে। আচ্ছা বলো তো তোমাদেরকে বলেছিলাম যে এই 60 যদি অঙ্ক সমাধান করি পজিটিভ দেবে না নেগেটিভ দেবে, তাহলে অবশ্যই নেগেটিভ দেবে, তোমরা নিজেরাই জানো। আর যদি এটা না জানো তাহলে অবশ্যই পার্ট 1 দেখে নিও। পার্ট 1-এ সুন্দর করে এটা বোঝানো হয়েছিল যে যখন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম না করে তখন যে কোণ উৎপন্ন হয় এটা নেগেটিভ বের হয়। তাহলে এখানে দেখো যখন এটা তো 3টে 10 বাজে, আচ্ছা এটা আস্তে 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 অবশ্যই সামনে যাবে, সামনে গিয়ে এখানে আর থাকবে না, এখানে গিয়ে মনে করো কোনো একটা সময় এখানে যাবে, আর এখানে গেলে আবার একটা 60 ডিগ্রি কোণ তৈরি করবে। আচ্ছা এই 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, এটা কেমন দেবে, এটা পজিটিভ দেবে, কারণ এটা ঘন্টার কাঁটাকে মিনিটের কাঁটাকে অতিক্রম করে চলে গেছে। তার মানে এখানে দুবার এই 60 ডিগ্রি কোণ তৈরি হতে পারে, আর দুবার যদি হবে তাহলে একবার আগে একবার পরে, তাহলে একবার আগে যদি হয় সেটা নেগেটিভ আর পরে হলে সেটা পজিটিভ। তার মানে এইখানে একটু পরিমার্জিত রূপ করতে হবে যে এই প্লাস মাইনাস থিটা নিতে হবে, কারণ আমরা বুঝে গেছি যে এই থিটার মানটা কেমন হতে পারে, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তার মানে পজিটিভ, তাহলে এটা কি প্লাস মাইনাস নিয়ে, তাহলে একই সূত্র 11m/2 মাইনাস 30 × h। শুধুমাত্র এইটুকু খেয়াল রাখতে হবে যখন টাইপ 2 এর কথা আসবে যে 3টে আর 4টের মধ্যে 2টো ঘন্টা দিয়ে দেবে আর এখানে থিটা দিয়ে দেবে, কার মান লাগবে, এম এর মান। যখন এম এর মান বের করতে হবে তখন থিটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তার মানে প্লাস মাইনাস সাইন নিয়ে চলতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে সমাধান করি এই অঙ্কটা। আচ্ছা এখানে প্লাস মাইনাস নিয়ে কেন অঙ্ক করতে হবে সেটা আমাদের বুঝে নিতে হবে। যদি প্লাস নিয়ে অঙ্ক করি, যদি উত্তর মিলে যায় তাহলে অপশান দাগাও, যদি না হয় তাহলে মাইনাস নিয়ে আবার করতে হবে। তাহলে সূত্রটা লিখি যে প্লাস মাইনাস থিটা সমান সমান 11m/2 মাইনাস 30 × h। দেখো আমি এতবার এই সূত্রগুলো লিখবো যে তোমাদের দেখতে দেখতেই মুখস্থ হয়ে যাবে, বাড়তি আর এগুলো মানে মনে রাখার চেষ্টা করা লাগবে না। ঠিক আছে,
আচ্ছা দেখো তাহলে থিটার মান প্রথমে প্লাস নিয়ে চলবো, প্লাস কত 60 সমান সমান 11 এম এর মানটা বের করতে হবে বাই 2 মাইনাস 30 ইন্টু, বলো 4টে লিখবো না 3টে লিখবো? অবশ্যই 3টে বেজে কোনো মিনিট, তার মানে 3টে, তাহলে আওয়ার হ্যান্ড কত 3, তাহলে এখানে অ্যাপ্লাই করো, এটা তো 60। আচ্ছা 11 এম বাই 2 মাইনাস 90, আচ্ছা এই মাইনাস 90 এ পাশে আসলে কি প্লাস হয়ে যাবে, পজিটিভ হলে কত হয় 150, তাহলে অর 150 সমান সমান 11 এম বাই 2, এবার কি হবে 11 এম ইকুয়াল টু 300, তাহলে এম এর মানটা কত হচ্ছে, এম এর মান 300 বাই 11, ঠিক আছে, এই হচ্ছে আমাদের এম এর মানটা বেরিয়েছে। আচ্ছা এই এম এর মানটা তুমি ভাগ করে এরূপেও দিতে পারে, ভাগ আকারেও থাকতে পারে, তাহলে যেভাবেই থাকুক না কেন তোমাকে তো বুঝে নিতে হবে। তাহলে এখানে যদি এই উত্তরটা যদি না থাকে, তুমি উত্তর করেছো, উত্তর এটা হতেও পারে নাও পারে, কারণ কি এখানে প্লাস মাইনাস নেওয়ার কথা ছিল, তাহলে এটা নিয়েছি কি পজিটিভ নিয়েছি, পজিটিভ নিয়ে উত্তর মেরে নিই, ভয় পাওয়ার কিছু নেই, নেগেটিভ নিয়ে করতে হবে। তাহলে নেগেটিভ নিয়ে চলো, বলো এটা মাইনাস নাও, তাহলে মাইনাস 60 ইকুয়াল টু 11 এম বাই 2 মাইনাস 30 ইন্টু এইচ, আর এইচের মানটা আমরা একবারই বসিয়ে দিই, এইচের মান তো 3টে বাজবেই। আচ্ছা মাইনাস 60 সমান সমান 11 এম বাই 2, এটা কত হবে 90। আচ্ছা এটা এইবার কিন্তু চিহ্ন পরিবর্তন, তার মানে এ পাশে আসলে কি হবে পজিটিভ হবে, তাহলে পজিটিভ দেখো করে দিই, মাইনাস 60 প্লাস 90 ইকুয়াল টু 11 এম বাই 2, এটা বিয়োগ করলে যোগ বিয়োগ করলে কত হচ্ছে প্লাসের 30 গুণ করলে কত 60 বাই 11 এম, আর এখানে এম এর মানটা কত হয়ে যাবে 60 বাই 11, ব্যাস হয় উত্তরে এটা না হয় ওটা। তাহলে যদি পজিটিভ নিলাম, পজিটিভ নিয়ে অঙ্ক করে হয়ে গেছে, ব্যাস আর তো নেগেটিভ করার দরকার নেই, কিন্তু পজিটিভ নিয়ে অঙ্ক করেছো অঙ্ক মিলল না, তাহলে নেগেটিভ নিয়ে অবশ্যই অঙ্কের উত্তর পেয়ে যাবে, যে কোনো একটা অপশান পাবে, ঠিক আছে। তাহলে এই যে সংক্রান্ত এটা টাইপ 2। আচ্ছা তোমাদের বলে রাখছি যে আমাদের অঙ্ক এমনভাবে ভাষায় ক্রিয়েট করবে যে আমাদের এইখানে যে প্লাস না মাইনাস সেটা আমাদের আগে থেকেই বুঝে নিতে পারবো। কেন বুঝে নিতে পারবো, ভাষার মাধ্যমে সেটা বুঝিয়েই দেবে। দেখো সেই রকম প্রশ্ন কেমন হবে। আচ্ছা যদি এরকম বলে তাহলে তো প্লাস মাইনাস নিয়েই চলতে হবে, কিন্তু যদি তোমাকে ভাষা দিয়ে বুঝিয়ে দেয় যে হয় পজিটিভ হয় নয় নেগেটিভ হবে, তাহলে কিন্তু আমাদের পজিটিভ নেগেটিভ একটা নিয়ে চললেই হয়ে যাবে। দেখো আচ্ছা যদি বলতো যে 3টে ও 4টের মধ্যে কখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে প্রথমবার 60 ডিগ্রি কোণ তৈরি করবে, একটু তোমরা সংযোজন করে লিখে রাখো, এখানে কি হবে প্রথমবার 60 ডিগ্রি কোণ তৈরি করবে, 60 ডিগ্রি কোণ তৈরি করবে। দেখো তাহলে কোশ্চেনটা আগেরটা থেকে একটু চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু এই প্রথমবার ছিল না। আমরা জানি 60 ডিগ্রি কোণ কয়বার হয়, দুবার হয়, একবার আগে বলতে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করার আগে, আর একবার অতিক্রম করার পরে। তার মানে যদি প্রথমবার উৎপন্ন করে, তোমাকে বুঝিয়ে দিয়েছে কিন্তু যে প্রথমবার, আর প্রথমবার হলেই কি হবে বলো পজিটিভ না নেগেটিভ, অবশ্যই নেগেটিভ, তার মানে যে কোনো একটা মান নিয়ে চললেই হবে। তাহলে নেগেটিভটা নিয়ে আমরা করেছিলাম। আচ্ছা আগেটা তো করেছি, এটা 60-70 করি, যেহেতু আগেরটা 60 নিয়ে করেছি, এটা যেহেতু সমাধান করব, সমাধান করতে আমাদেরই ভালো লাগবে। আচ্ছা দেখো তাহলে এখানে প্রথমবার মানে বুঝেছো তো, আবার কিন্তু একে বুঝিয়ে দিচ্ছি, এখানেই কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে 12, এটা 6, এটা 3, এটা 9, 1 2 4 5 7 8, যত যা আছে কনফিউশন এখানেই তৈরি হতে পারে, কিন্তু এই কনফিউশনটা তুমি এখনই ক্লিয়ার করো, তাহলে আর কিছুই হবে না। দেখো 3টে আর 4টের মধ্যে বলেছিলাম 3টে, এখানে 3টে বাজে, তাহলে 3টের আগে এখানে কত ডিগ্রি হয়ে রয়েছে, যখন 3টে জাস্ট 3টে তখন কি হবে 90 ডিগ্রি, তার মানে এখানে 60 ডিগ্রি প্রথমবার যদি হয় বলো, প্রথমবার এইখানে একবার দেওয়ার চান্স রয়েছে, এইটা একটু অবশ্যই নামবে, তাহলে এইখানে যদি নেমে যায় একটু 10-এর থেকে নিচে, 5-এর থেকে একটু নিচে নামবে, তার মানে এইখানে একবার 60 ডিগ্রি দিচ্ছে, বলো এই 60 ডিগ্রিটা প্রথমবার না দ্বিতীয়বার, অবশ্যই প্রথমবার। দ্বিতীয়বার কোথায় গিয়ে দেবে, এখানে দ্বিতীয়বার দেবে, তার মানে এটা দ্বিতীয়বার, এটা প্রথমবার, আর প্রথমবার হলে বলো এই যে ঘন্টার কাঁটাকে মিনিটের কাঁটাকে অতিক্রম করেনি, তাই জন্য কি হবে নেগেটিভ নিয়ে চলতে হবে। তাহলে এখানে নেগেটিভটা নিয়ে চললে কি হতো -70, সেই সূত্র
মনে আছে তো প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু 11m/2। ঠিক এই যে এইখানে সূত্র কিন্তু অ্যাপ্লাই করা রয়েছে, শুধুমাত্র এখানে প্লাস মাইনাস দিতে হবে, আর প্লাস মাইনাস থেকে শুধুমাত্র যে মাইনাস হবে সেটা এই প্রথমবার দেখে বুঝে নিতে হবে। তাহলে -70 ইকুয়াল 11m, m এর মান তো বের করতে হবে, /2 -30 ইন্টু এইচ, বলো এইচ কত 3। ঠিক আছে, এখানে বলো, তাহলে এখানে -70 ইকুয়াল টু 11m/2 -90। সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ তুমি আমার থেকে ভালো জানো অবশ্যই। -70 প্লাস 90, 11m/2, এখানে কি হবে +20, প্লাস দেওয়ার দরকারই নেই, তাহলে 11m/2 বজ্রগুণ করো, সাইড চেঞ্জ করলে 11m ইকুয়াল টু 40, আর m ইকুয়াল টু কী হবে 40/11। এটা কিন্তু আর প্লাস নিয়ে আমাদের পরীক্ষা করার দরকার নেই, কারণ এখানে বলে দিয়েছিল কি প্রথমবার, আর প্রথমবার হয়েছে তাই জন্য এখানে মাইনাস নিয়ে চলেছি। আচ্ছা, এই ছিল আমাদের টাইপ 2। আর আগেই বলেছি আমরা মাত্র একটা সূত্র অ্যাপ্লাই করে দুটো টাইপের অঙ্ক করব। এই টাইম সংক্রান্ত অঙ্ক এই দুটো পদ্ধতিতেই আমরা পাবো, আর যেটা কিনা এই একটা সূত্র থেকেই হবে। আচ্ছা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এই সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করব, ব্যাস তারপর আমরা অন্য টপিকস আলোচনা করব। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।